করছে কি কিরম একটা আহাম্মকের বাচ্চা কথাটা কইলা আমার একটা ইজ্জত আছে না সমাজে একটা আমার আছে না দাম আছে না বলো তো যে আমরা বেআই যতই হোক তারপর একটা আছে না আমি তো আপনার আহাম্মকের বাচ্চা করছি বেআই দাবিতে আপনি কি মনে আছেন এই যে এককাল বলদের না হানি কথা কইছো কে বলদের না কম কেন মুই মুখে এই কই না বস তাকাও আমি কষ্ট পাইছি কষ্ট পাই না এটা আমি সমাজে চলি বোঝো না আমার একটা ইজ্জত আছে না আমি আপনার বেআই আমি কত কথা কইতে যাইছি আমি একটু কি করছি যে আপনি কষ্ট পান কষ্ট পাওয়ার কথা কইলি তো কষ্ট পায় কি কইছি আমি কি আকাটা কু কথা কইছি যাই হোক আন বস না খামুরা বেআই সামনে আরে খাও কি হইছে না খামুরা আপনি ডানা ছাড়েন বাবলাইন না একটু চা খাই না চা ওরম বাড়ি বইয়া জাল দিয়ে তুই যে কুচ্চা খাবি লইছে চা খাওয়ার তুই নাই না বেআই হলে এটা আছে না মহব্বত তো আমাগো আছে না আমি আমনে কথাটা কন আপনি একটু শুনছেন আমি বেআইলা কি এমন কথাটা কইছি কন না আমি তো জিনিসটা দেখতে আছি আপনিও হারে কি কইলেন আর হেও আমার কি উত্তর দিলেন আপনি হারে কইলেন আহাম্মকের বাচ্চা হে আমের কইলে বলদের ভয় কিছু হইছে আসলে হইছে কি জানেন আমরা দুজন ক্যাটাগরি ক্যাটাগরির বলদ বুঝছেন তাহলে এই একজন মানুষের কয় রাস্তাঘাটে বইয়া তুমি কেডা ইন্টুকুলু আমি কেডা হ্যাঁ তো আমার জানা লাগবে না জানার দরকার আছে কোনো কলেজ টু 5 উনি একজন হ্যাঁ ভাই কলেজ টু 5 টি কি আবার কলেজ টু 5 টি কি কথাবার্তা গুরুগার লাগে বুঝজন্য কইবেন কইলাম এই শুরু ভাই তোমার বিলিজ কথা পরে নিও দি আমরা আরে বেআই কথা কই তোমারে বলাইছি ফাজিল বেআই একজন আহাম্মক একজনের বলদ একজন ওই পাড়াই কইবেন একজন আমরা রাবিত মত কথা কই আমরা দুজনে বলদ মেয়া আহাম্মক জানি কথা চামড়া উঠেই ফেলাবো চেনো তুমি আমাকে মোস্তানি করো না উপর মই চুলা চললে মোস্তান হয় না জানো কার ফলাগো ওটা তো মিলনের বলা একটু রাজনীতি করে না ওই মিলন করে ওই যে জোতার দোকান দিতে হ্যাঁ তা ও কি ওই গেছে কি ওই গেছে একটু রাজনীতি করে না এই জন্য একটু হ্যাডাম দেয় এই ছিঁড়ে ও আমার খবর জানে আর বাহে আমার ভালো গেছে না আমি 8 নম্বর ওয়ার্ডের সহকারী প্রচার সম্পাদক আমি 18 বছর ব্যাটারি মাথায় যেটা নি মাইকিং করে ও আমার ক্ষমতা সম্পর্কে জানে যাই হোক বেআই এখন রাগারাগি যাই করি রাবিত জানো আমাকে ঠিক থাকে রাবি ঠিক থাকবে না কা এখন কোন আবার কম আহমকের বাচ্চা কথার কথা কই নাই আমি কইছি গঙ্গাটা হনো বেআইনের খবর কি আল্লাহ রাব্লা ইয়া করবে না খবর আপনার খবর কি কর আমার ডাক্তারে কইছে মাসখানে লাগবে আলাপ পাইবে না আমি একটু পিছিয়ে পড়ছি বুঝছেন বসে গেলাম তো যাই হোক কথা না কই এখন ওই আপনার মাইয়া হইলে আমার পোলা হইলে আপনার মাইয়া আমার পোলা লাগিয়ে নেব আমার মাইয়া হইলে আপনার পোলা হইলে আমার মাইয়া আপনার পোলা লাগিয়ে নেবেন কথা স্যার আমার মনে হয় পোলাই হইবে আমার শরীরের মধ্যে উদ্যোগ বেশি পেট অ্যাক্সেল লড়ে আমার কি কষ্ট হয় করতে মনে এই যে বলদের না কইছে তোমার কষ্ট হয় কেন বেআই ওই যে গাঙ্গে পানি উঠলে বলছেন ইঞ্জিনেও কিন্তু পানি বাড়িয়ে যায় যাই হোক আল্লাহর রহমতে এইবার কিন্তু আত্মীয়তা এককাল পাকাপাকি করবো বেআই বানামই ইনশাআল্লাহ একে উঠে আইতে পারবে না চলুন আর উত্তরকান্দা যাই উত্তরকান্দা টাকা মুনো গর্ভবতী ভাতা পাওয়ার সিস্টেমটা কি আমার একটু কম দি স্যার গর্ভবতী পাওয়ার সিস্টেমটা হলে মেম্বার সাহেব সরকারের তরফ থেকে একটা গর্ভবতী ভাতা আসছে এটা আপনি দিবেন কাদের দিবেন যারা এটা পাওয়ার যোগ্য ঠিক আছে যোগ্য বুঝলাম কিন্তু কি পরিমাণ নাম আপনি আমারে দেবেন আর কি নাম আপনি আপনার জন্য 10টা নাম রাখছি 10টা আমার বাড়ির মধ্যে একটু দেওয়া লাগে 5টা এরপর আর গোড়া 10 নাম হইলে তো বাইরে মিলেই জিলেই দেওয়া যাইতে ভালো হইছে আপনার বাড়ির ভিতরে দিবেন এরা কি সবাই গর্ভবতী আছে কি না ওটা তো বিষয় না কিন্তু হেরা তো হকদার আমার দ্বারা আমার মেম্বার আমার বাড়ির মধ্যে 5টা নাম থাকবে এটাই তো স্বাভাবিক না হক আর বেহকের কথা না যারা এটা পাওয়ার যোগ্য তাদেরকেই আপনি দিবেন যাই হোক এটা বুঝবো এরকম নাকি দেওয়া লাগে এখন এটা পাওয়ার সিস্টেমটা আসলে কি এই টাকাটা পাবেন আপনি 3 কিস্তিতে 10,000 করে 3-10 30,000 টাকা ও তাই মেম্বারে এখানে কোনো সুযোগ সুবিধা থাকবে না যেমন আমরা চাউল টোল দিলে তো ধরেন কিছু নামটাম আমরা পাই বা সরাই টরাই হালাই এখানে কি আমার কোনো অপশন থাকবে যে একটা নাম পাবো কিনা না এরকম আপনি কোনো সুযোগ পাবেন না যাই হোক সব কথা তো আপনি কই দেবেন না ওটা আমি বুঝছি কি করা লাগবে শোনেন মেম্বার সাহেব আপনি কোনো টেনশন করেন না আগে আপনি সবার নাম নেন টেলিফোন নাম্বার সাথে দিবেন ডাক্তারের কাগজপাতি সব একত্রে দিবেন মূলত টাকাটা কাম তো মনে করেন আইজারের সময় আল্লাহ নাম লইয়া আমি বলছি আপনি ফোন করছেন না ভালো রাজারের কালে আমি হলে
ফোন ভাইব্রেশন করে রাখি সবসময় বিছানে গেলে আমরা ব্রেন অসুস্থ কোন সময় না কোন সময় ঠাস করে ওড়ে বুঝলি না আমি ফোন তো ঘ্যার ঘ্যার করে আমি বুঝছি কি জানেন আমি জানলাম কি দেখি হইলে ফোন দিলে কিনা এই আমি লাভ দিয়ে উঠছি লাভ দিয়ে উঠতে আমার মনে তো ওই ভয় আমার শ্বশুরের যে বছর মারা গেছে না তো মারা যাওয়ার খবর কিন্তু আমি ফজরের সময় পাইছি আমি আবার কেউ মারা গেলেনি এর মধ্যে যাই আপনার ফোনটা হেকালটা আমার রুলতে পানি নেই আসলে কি ঘটনা ঘটছে খবর তো রেহার বার আর 2 চোখ একখানে করতে পারি না বুঝলেন বেআইনের খবর কি হেও ঘুরল শুনবে না খবর যাই হোক বেআই আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে অল্পের ভিতরে একটা সমাধান হয়ে গেছে যাই হোক অল্পের সমস্যা এই যে ভাই একটা কথা কি জানেন এ কথা কই চলবে মা জাত আসলে যে মায়ের যে মূল্য যে 3 গুণ কইছে কি লেগে বোঝেন আসলে একটা পিচার চাইতে একটা মায়ের কষ্ট অনেক বেশি আমাকেও তো মা এখন আবার আমার গুরুগার তো মা আছে না এইখানে মায়ের সম্মান এই যে 10টা মাস একটা মা কত কষ্ট করে একটা সন্তান ভূমিষ্ঠ আর আপনি আপনার কথাই আপনি পাটা ছাগলের নানা আছেন কি হারাদার বম্ব মারছেন হ্যাঁ ঠিক আছে আপনার একটা কষ্ট আছে আছে অস্বীকার করি না কিন্তু বেআইনের কষ্ট কম বেশি আচ্ছা কথা বাদ দেন কিরম কেছে ডাক্তার কবিরাজ কি বলাইছেন আরে না বেআই কি কথাবার্তা কর আমার এক সময় ডাক্তার লাগে না আল্লাহর ইচ্ছায় আপনি আল্লাহ রহমত করছে আপনি বাসি গেছেন মোর একটু কষ্ট আছে মোটা ডাক্তার কবিরাজ বলার লাগলো কিন্তু সেটা ডরে সিজে গিয়ে মারে হারা দেয় বুঝলেন আর কিছু না এই তো ডরই বেশি যাই হোক কই বেআইনে দেখবো না কারে কি কই বেআই বলালে দেখবো না দেখবেন তাহলে খারান এ বট আমি আইতেছি ছাগলের খুলে না মানে আরে বঙ্গা বলটা আগুন লাগবে গায়ে ওর নাম রাখছে কি ভাই খোলার নাম রাখছি জামাল বাদশা ৭,০০০ এক মানিক্য তুমি নকল করছো আমি রাখছি চান্দন না পক পক করে পোলার নাম মাশাআল্লাহ বেআইনেও কালা আমনেও কালা পোলা হইলে ফর্সা আল্লাহ দেশে আল্লাহ দেশে কইতে পারি না তিনও তো ফুটো বলাইছেন কা বলাইছি বেড়া এখন তো একটা সংস্থার যে একটা নাম আইছে বুঝলো গর্ভকালীন ভাতা দেবে হারা এখন এরকম কি কোনো খবর তোমাদের মধ্যে আছে তোমরা আমার ঘনিষ্ঠ লোকজন তুই বিয়ে শাদী করছো হ্যাঁ বিয়ে তো করছি কয় মাস হয়েছে আমি বিয়ে করছি 1.5 মাস হয় মাস দেড়ে হইলে হেলে রইবে না হেলে তুমি বাতিল তা হ্যাঁ আগে কইবেন না আগে কইলে একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করতাম আচ্ছা আমি একটু ঘরে যাই একটু জিগেই দেখে ভালো সুসংবাদ দিতে পারি কিনা ঠিক আছে আমি মোর নামটা লে তোর নাম লেখো মনি এবার তুই তো বিয়েই হর নাই আর বিয়ে তো বলা লেসকাটো রহমান আমি ওরা লই সিনথরির না মুই কাজ একটা করতে আসি কি চাইদা তো অনেক জায়গা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে না কেন মাথায় চাপাইবে লোক পায় না তখন হ্যাঁ যাই আমি মাথাটা পাইতে দিলাম একটা সমাজসেবা হয়ে গেলে আর আমার পকেটও ভারী হইলে ধরেন অর্ধেক ভাগ হইলে 30,000 আমি 10,000 পাইলেন মই 20,000 লই গেলাম তুই কথাটা কিরম কইলি তুই কিরম ভাগ করলি তোর 20,000 আমার 10,000 গরু আমার অলরেডি আমার আর ধান ভাগ কর প্রমাণ পাবে না তোর দেশ চাইলে মর দেখবা তুই পাবি 3 ভাগে তুই যদি কায়দা কারণ করতার করি আইস যা আবার কোন কারু বাজাই সালিশিত বলাইস না এই টাহা ছাড়তে আসিনি এ ভাই এই খারান আমার দিকে কানে আটেন কা তাহলে কি আপনি দেখে নাচবে কে আমি পানি দিয়ে মারলাম কোন আমি পাইনি তো পারছেন আপনি কা? আপনার নান বেআই লাগবে না আপনার নান বেআই তা লাগবে ঘটনাটা কি আমার খুললে তো কইবেন বে অসাধ্যের মতো কাজ করছেন আপনি কে বে বেদবের মতো করছেন কি আমার বুঝাই তো কইবেন আপনার বলা হয়েছে আমি ফজরের দিন ঘুমাই আমি দৌড় দিয়ে আপনাকে বাড়ি গেছে হা বেআইনের কিছু হইলেনি বেআইনি আমার কথা মনে হলেনি বা বেআই আমি নাই এই জিনিসটি যেন বলতে না পারে আর আমার বলা হয়েছে আমি আপনার ফোন করছি আমি আপনার পাই নাই তা আপনি আমার কোন করলো রাত্রিও আপনি আরে বলরটা বোঝে না আমার এদিকে হাত কাতার এরপর পোলার পেট ভরে না হ্যাঁ আগলা খাওয়ান লাগে হারা গেরাম আমার দুধ তোহান লাগে কইছেন আপনি আমার পোলার পেট ভরে না আলগা খাওয়ান লাগে লইয়ে না আপনার পোলাও আমাকে বাড়ি দেখবো রে পেট খালি থাকেনি হাতে কি অত রাগার লাগে গঙ্গারা বোঝে না কিছু না আমি সময় পাইলে আমি যাইতাম না বোঝেন না আমি জানেন না বেআই আমি কই বেআই কি আপনি না আসতে পারে আমার হৌরৌরি আইছে আমার জেট্টুইন আইছে আমার হুমন্তি বাবু আইছে আমার হালা বাবু আইছে ঘরের মধ্যে মনে হয় যে 30-40 জন
মানুষ গট গট করে, কিন্তু আমি খালি এদিক ওদিক চাই, বেআইনে কই, বেআইন তো অসুস্থ কই, বেআই তো আইবে। এটা যাই হোক বেআই, এখন ওই কিরম কি একটু কন দেই। বেআই কমু কি এখন এককালে আপনার না হয়েছে বুঝছেন? ও কন কি বেআই, পোলা আমার না হইছে? ওরে বলো পোলা না, বেআইনের দশা আর আমাকে বাড়ির বেআইনের দশা একই দশা বুঝছেন? ও আচ্ছা, মই এলাম ঘুমে, এবার মোকে বাড়িতে কোনো মানুষজন নাই, কেউ খবরও দিই না, কারণ সময়ও হয় নাই। এইরকম যে একটা অসময় একটা কেউ বোঝাইবো গে তো বুঝতেই না। আমি ঘুমে এর মধ্যে আপনার বেআইনে চেক করতে কয় আপনি উঠেন না, কাম দিয়ে হয়েছে। এই আমি আঠাল বেটাল লাভ দিয়ে উঠতে বসি, বইয়ে দেই পোলা খাডালের উপরে। ওরে পোলা খাডালে পড়েই আঠালি বেটাল চিকুর, ও আব্বা ও আব্বা ও আব্বা, অনেক এটা পোলারি। আজকাল গো পোলাপান বুড়ো রুহু না, এককাল বুড়ো আমার মুখে বেআই খাডালে তুই জীবন তোর। ওরে ড্যান্স পোলা খালি দুই হাত পাক্কায় আর ড্যান্স দেয় বুঝছেন, শাহরুখ খান পোলার লাগে না। আজকাল গো পোলাপান ওই তাই লন আমি বাড়ি যাম, হয় লন লন দেখে বেআইনে নাইলে মনে কষ্ট পাইবে না, লন রাগই না। বেআই রাবিত কলম বাড়ি জেলার যে বেজান গর্ভ অবস্থায় বেআই বলাইছি, রাবিত ঠিক রাখছি। এখন হইলে দোনোজনার সন্তান হয়েছে, এখন কিন্তু রাবিত পাতাইয়া ঠিক রাখবো। হ্যাঁ কেমনে কি বেআই, আনমের তো মনে করছিলাম মাইয়ে হইবে, তা আনমের হইছে পোলা, আমারও পোলা। কি বিয়ে দিয়ে দেবো না বেটা, হেলে তো আবার ওই শরীফ শরীফ হয়ে যাওয়া লাগবে। পোলায় পোলায় হেলে আবার একটা লার হই গেছে না, হয় সেটা তো হয় না। আরে আল্লাহ চাই কি দেখি হল মানে যাক সামনের দিকে আবার চেষ্টা করবো আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ হ্যাঁ শরীফ শরীফ এটা কইলেন, এটা কি? এটা হনেন নাই, ওই যে সব জায়গায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মনে মনে আনমে মনে মনে মাইয়ে ভাববেন, আমি মনে মনে মাইয়ে ভাববো, এই দিয়ে আর কি অনুভূতি। অনুভূতি আর কি হয়েছে? কি আপনি পোলা আপনি মাইয়ে অনুভূতি করবেন, আমি মাইয়া আমি পোলা অনুভূতি করবো, এইটা আর কি। ওই এটা একটা জাহিলিয়াতি জামানার কাজ বাস্তা, সমকামিতে না জানি কি কয় এগুলো আর কি। ওই লুত আলাইহিস সালামের কম তো সেই দোষী ওই আযাবে পড়ছে। হয় হয়, আর কইেন না দুর্নই বেশি দিন নাই বেই। হ্যাঁ হ্যাঁ, কথা খারাপ কর না যায়, এখন শুরু হচ্ছে বুঝছেন, অনেকেই অনেক রকম শুরু হচ্ছে নিজের মতো করে শুরু করছে। এই ওই পশ্চিমে হালাক ওই কালচার বুঝছেন, ওই পশ্চিমে হালার আইয়া হরে আইয়া ওই ঘুরে গেলার শিখায়, হেয়ার পরে একটা বুড়া দিয়ে দেটা দিয়ে যায়, জিগাইবেন কি এখন কদুরে তিনের ভক ফক করে, কিন্তু বউ নেই, আবার কদুরে তিনের ভক ফক করে স্বামী নেই বুঝছেন। সিনাই কি সুন্দর, এর মধ্যে জানোয়ারের বংশাই বেড়াইয়া হরে বুঝছেন। এই জাহিলাতি তো আমাকে ওই বাংলাদেশও শুরু হয়ে যাইতে, ওই যে 570 খ্রিস্টাব্দে তো ওই অবস্থায় ইয়ার পরই তো আল্লাহ নবী আইছে দুনিয়া আইয়া, তো এই জাহিলাতি জামানার হেগুলারে ইহর যাইবার তো দিন প্রচার হয়েছে বুঝেন না। এই দিয়া আস্থাক ফের পর সবসময় নিজের সন্তানকে হেফাজতে রাখা লাগবে। আমাকে বেয়াই ঠিক থাকতে হইবে, আমাকে আল্লাহর উপর ভরসা রাখতে হইবে, আমরা ওই এর মধ্যে যাবো না। নে আইতে আমার পাক্কা হনবেন, পোলায় আল্লাহ দেছে না, আগেই কইছি পোলা আল্লাহ যদি পোলা দেয় তাই মাদ্রাসায় বানামু, আলেম বানামু, আর যদি মাইয়ে দেয় তাই আলেমা বানামু। আর আল্লাহ পোলা দেছে না, ওটারে এখন মাদ্রাসায় পড়ামু, ডাক্তার কবির সব লাগে ঠিক আছে, তারপর পোলাডারে মাদ্রাসায় পড়ামু। আমরা তো আর অতগুলো ভালো মানু না, খাইছে দিয়েছে পোলাডারে যেন আমার খাইছেদের মতো নয়, পোলাডায় মরলে যেন লাশটার সামনে লই যেন জানাজাটা পড়াইতে, অন্তত তোমাকে কবর আজাবটা যেন মাফ হয় বুঝলেন। আলহামদুলিল্লাহ বেয়াই, আমার পোলাও মাদ্রাসায় পড়ামু, কিন্তু আপনার কথা একটু ভুল হয়েছে, যে মাদ্রাসায় পড়াইলে পোলাপান ডাক্তার উকিল মুক্তার হইতে পারে না, এটা কিন্তু না। আপনি খবর লইয়ে দেন ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার পোলাপানি কিন্তু বেশি চান্স পায়, এটা বুঝছেন। যাই হোক বেয়াই, এখন পোলা যখন হয়েছে রাবিদ ঠিক রাখতে হইবে, আনমের পোলা আমার পোলা দোস্ত বানাই দেবো, আমাকে বেয়াই রাবিদ কিন্তু ঠিক রাখবে। কামারি একটা আমের ভোলা আর আমার ভোলার লাগে দোস্ত বানাই দেবো, তারপর বিয়ে রাবি যাই কই বুঝেন না, দেখা গেছে বিয়াই আমরা আল্লাহ না করে হঠাৎ করিয়া আমার বিয়ে গেছেন, তারপর বিয়াই নারবে কি বিয়াই নেই আমি বিয়ে হরিয়া দাঁড়ান আপনার লাগে বিয়াই রাবি ঠিক রেখে যাবো। বেয়াই এটা কোনো কথা কইলেন, ওই ওই হিসাব করে লাভ নাই, আমিও তো মরি যাইতে পারবেন, হায়াত পৌঁছ হইলে আল্লাহ রাতে, আপনি মরিয়ে গেলে যদি আমি আবার বেয়াই নেড়ে নেই, এটাও তো একটা রাবিদ হয়ে যায় না। তাহলে কিরম কইলেন বিষয়টা? বেআইনের আপনি যদি মরিয়ে যান বেআইনের আমি নেবো। আরে পাগল, আপনি মরিয়ে গেলে আপনি বাড়ির বেআইনের আমি নেবো। আচ্ছা যাই হোক, হ্যাঁ দরকার নাই নাকি, মানে দোস্তই বানাই। শহীদুল ইসলাম বাসায় আছো? হ্যাঁ শহীদুল ইসলাম, ওরা শহীদুল ইসলাম আসো ঘরে? এই শহীদুল ইসলাম। কাকু কি খবর কাকু, আপনি দুপুরের সময় ভালো আছো? আছি ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, এখন তোমার দ্বারা একটা বিষয় লেগে আইছে, এটা হচ্ছে আমার দ্বারে একটা সংস্থার একটা নাম আইছে, 5টা নাম তোমার আমি দিমু, যেহেতু রাজনীতি করো
সামনে নেতৃত্ব দেবা। এই আমি দেখা গেছে পরের 5 বছর মেম্বারি না করলে তো তোমরাই করবা। এই যে নেতৃত্বটা দিয়ে তো সমাজে থাকতে হইবে। এখন আমি 5টা নাম দেবো, এটা দেখে 5 জনরে দেবা। কাকু আঙ্কেল ওই নামটা কি কম্বলের না চাউলে? এটা চাউলেরও না কম্বলেরও না, এটা হইছে গর্ভবতী মহিলাদের আসছে মাতৃত্বকালীন ভাতা বলে এটাকে। যাই হোক, তোমারে আমি 5টা নাম দেবো, এক একটা নামে টাকা আইবে 30,000। তুমি 5টা নাম তোমার মতো করে আমারে দেবা, টাকা কিন্তু আইবে হ্যাগো ফোনে। তুমি যে 5টা নাম দেবা এর মধ্যে 15,000 টাকা পাই ভেড়া, 5,000 পাবা তুমি, আর 10,000 দেবা আমারে, এই হলো 30,000 টাকা। তুমি এমন কোনো নাম দেবা না যারা টাকা লই কারু করবে, তুমি নাম দেবা হ্যাগুই যারা টাকা না দেয় তুমি শাস্তে পারবা। আমার কথা বুঝছো? আপনি কাকা কোনো টেনশনই করেন না, আপনার নামের যে স্লিপটা আছে স্লিপ 5টা আমাকে দেন, আমি দায়িত্ব নিয়ে কাকে কাকে দেওয়া লাগে সেটা আমি বুঝিয়ে তাদেরকে দেব, এবং এতটুকু আমার মাথায় থাকবে যে তাদের কাছে টাকাটা জানি আমি আদা করে আনতে পারি পাওয়ার পর। সাবাস, এইটাই আমি তোমার বুঝেছি। তাহলে কথা এতটুকুই, তুমি এই আমি নাম তোমার দিয়ে দিতেছি, তুমি কারে কার দেবা এটা তুমি তোমার দিয়ে দাও। ওকে ঠিক আছে কাকাতে ভালো, একটু বসেন একটু। না না না, আমার ব্যস্ত আছে, আমার আর কাম আছে। আবার ট্যাঙ্গুলি দেখ মা একটুখানি। হ্যাঁ, এখন না, আর এক সময়। ঠিক আছে, আসসালামু আলাইকুম কাকু। এই খবরটা আপনি আগে কইবেন না, যদি 6 মাস আগেও কইতেন বিয়েটা করে তো এতদিন এই 30,000 তুমি নিজেই রাখতেন, তা মানুষের দেবো কি লিখে ভাও না। ভাই খবর শুনছেন? হ্যাঁ কি মেম্বার টাকা দেয়। কই আয় আরে আমি শুনলে তো না, কথা শুনবেন তো। এবারে কিরা দেয়, কমে দেয়, চাউলের নাম আইছে, কম্বল দেয়। আগে ঘটনাটা বোঝেন মেয়া, গর্ভবতী হলে মেম্বারে টাকা দেয়। তা গর্ভবতী হলে হাতে মেম্বারের কি? আরে মেয়ে, আমি দেশের নাগরিক না, ধরেন আমার বাসায় কেউ গর্ভবতী আছে হলে আমরা একটা সরকার গর্ভ ভাতা দেবে। এতে সরকারের কি আমি তো বুঝলাম না কিছু। লোকটারে কেমনে বুঝাই, বয়স্ক ভাতা বিধবা ভাতার মতো গর্ভবতী এটাও একটা ভাতা মেয়া, আমি নেবেন কিনা এটা আমের সিদ্ধান্ত। আহা, তা না নিলে খামু কি? আমাকে বাড়ি যদি কেউ গর্ভবতী থাকে মেম্বার দরজায় নাম দিয়েন যান, 30,000 হলে টাকা পাইবেন। বাড়ি কি কোনো গর্ভবতী আছে? আচ্ছা গর্ভবতী আছে না? তাই আমার 6 মাসের রানিং গর্ভ চলে না গঙ্গাটায়, বলো? এটা কোনো কথা? আমের 6 মাস হয় কেমন তারা? ওরে বেটা, আমার হোক বা আমাকে বাড়ি হোক একই তো কথা, আমার অবদান আছে না। এখন হন, তাহা তো গর্ব হইলেই দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তা গর্ব হইলে দিলে তুমি দেখো ওই আমার গাই গরু ওকে বছর বিয়ে না গাই, বর্তমানে ওই যে 3 মাসের গাবিন, বুঝছো? তাহলে ওইটারও একটা নাম দিয়ে দাও। ওই এক দামরা করে দাও, লাল এক দামরা বলদ, ওকে 2 মাসের গাবিন নাম দিয়ে দাও। আমার মাথা টাথা কি গেছে? বলদ গরু কেমন তারা গাবি না? আরে পাগল, ওটা গাবিন ধরো, ওটা গাবিন হইছে কোনো যেভাবেই হোক, ধরো ওটা ধরিও না হইছে, ওটা বলদ গরু, ওটা 5,000 টাকা কম দিই, কিন্তু টাকাটা দিই, বুঝো না? তুই হ্যাঁ, আমি মানুষের লাগে গরু তুলনা দিতে আছেন, ওই বলদ গরু ধরছে আমি বড় বলদ। তাহলে গরুর নামে যায় না টাকা, না খালি মালের নামে। তাইলে ওই হেন যে পামু 30,000। আরে আমি যদি নিজে গর্ভবতী থাকতাম নিজেও তো 30,000 পাইতাম, 30-60,000 টাকা ঘরের কামড়া ধরতে পারতাম। নসিব খারাপ। এই যে গ্রামে আইতে আইতে যে নামগুলো নিতে আসো, সেই নিয়ে আমার একটা নাম দাও। তোমার নাম দেবো কি লাগে? হ্যাঁ, একটা গর্ভকালীন মহিলাদের সরকারি ভাবে একটা টাকা আইছে, হ্যাঁ গো এটা দিব। তোমার বয়স আছে, তোমার দাড়ি চুল গাছ পাকিয়ে, তুমি হ্যাঁ নাম দেবা কি লাগে? সেই নিয়ে একটা নাম দেবা, আমি চেষ্টা করিয়ে যাম। এই যাইয়া চেষ্টা করো, এরপর যদি দেওয়া লাগবে মনে যাও, নাম কলম দিও। দাড়ি চুল পাকিয়ে সাদ হইয়া উনি আইসা একটা গর্ভবতী নাম দিতে দিছে পায় না, কাইলোটা কম্বল দিচ্ছে। দৌড় নিলে দৌড় দি কম কম বাজে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি ঘর ঘর উঠাইবেন? উড়ো মু একটা ভারত টাকার উড়ান লাগে, দৌড় তুললে আমার দেখি না কেটা জানি কি দোষ বলেন নাকি? সাম্বল রেন্ডি সব মিলেন না, ভিজাইলাম ওই ডোবাড়ায় তো ভালো তো যাবে। এখন আনমের দ্বারা আইসি একটা কথা, মগো 2 জনের 2টা নাম দিয়ে দেন, মোরা তো আগে আলাপ পাই নাই, কও না কা? এটা দাবি আমাগো। আসল কথা হইলে গর্ভকালীন বলে নাম আইছে, আপনি তো আমার ঘরে কর নাই। এই মোরা 2 জন 15 দিনের আগামাতায় মগো হয়ে গেছে ডেলিভারি, আর মগর মেডিকেল সার্টিফিকেট সব কাগজপত্র আলট্রাসাউন্ড সব আছে, বুঝলেন? এই যে আমার দ্বারা নামাইছে তোরা হনছো কেন? আরে আমরা পাইছি যেভাবেই হোক, আমাকে দ্বারা নেটওয়ার্ক আছে, আপনি আমাকে নাম দিয়ে দেন। আপনি ওরা বাদ দেন, আপনি আমাকে 2 জনের নাম দেবেন, সোজা কথা। তোরা এই ডেলিভারি হয় এরপর নাম দিতে স্কুল লেগে, তো যারা গর্ভকালীন অবস্থায় হ্যাঁ নাম দেব। তা আমরা কি জানি পাগল? আপনি যদি আমার ঘরে আগে কইতেন তাহলে কি আমরা ডেলিভারিতে যাইতাম? আমরা 1 মাস খামি দিয়ে থাকতাম, যদিও কষ্ট হইতে। ও সমস্যা কি? যেভাবেই হোক আপনি আমাকে নাম দিয়ে দেন, আর মেরে থুইয়ে খামু না, এবার তুই কও না কা? আপনার নাম দিতেই হইবে, আপনি আমার আত্মীয়, আপনার আমার বউ একটা বউ লোলা রাওয়া মুরা যাব দিয়া,
নতুন আলু কুটতে দিয়া মধ্যম খাবরিয়ে এইবার আপনার প্লেটে দিয়ে খাওয়ামু আপনার নাম দেন আমাকে আচ্ছা যাই হোক যেহেতু তোরা বিষয়টা হনছো এর নাম দিমো অনেক কিন্তু কিছু কথা আছে আগে এটা মন দিয়ে দনজন কইবেন না আপনি মুরব্বী হ্যাঁ একটা নামে টাহাইবে 30,000 তোমাকে নাম্বার দেওয়া থাকবে ভোটার আইডি কার্ড দেওয়া থাকবে ছবি দেওয়া থাকবে তোমাকে দ্বারে টাহা ঢকবে ফোনে কিন্তু এই যে আমি আনছি এইটা একটা খরচ আছে না আছে 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 না এই নে প্রায় 30,000 টাকা পাইলে আপনার প্রায় 40,000 টাকা খরচা আছে না অত খরচ নাই কিন্তু আমি এটা কম না হ্যাঁ একটু কম 30,000 টাকা 15,000 টাকা আরে আরে দিয়ে খরচপাতি দিয়ে 15,000 তোমরা টেকবে এটা বুঝছেন এটা একটা ভর্তুকি হ্যাঁ এটা ভর্তুকি তোমরা 15,000 পাইয়া 30,000 পাইয়া 15,000 রাখবা আর 15,000 আমার দ্বারে দিয়ে দেবা ওই সময় কিন্তু কোনো কাহিনী মাইনি করতে পারবা না 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 আপনি খালি ঢুকাই দেন এর বাইরের দায়িত্ব আমাগো দুইজনের নামে 4টি নাম দেন আর বউর একটা হ্যাঁ একটা মোর একটা মোর বউর একটা মোরও গর্ভবতী বানাই দেন সমস্যা কি হ্যাঁ আমি টাকা পাইলি তইলে আমি টাকা পাইলি তইলে ওরে তো হাত পাও আপনি আমারে গর্ভবতী বানাই দেন সোজা কথা আচ্ছা আমক তোর গর্ভবতী বানাম কেমন আমি কাগজ কলমে আপনার কি ও আচ্ছা তো ধরেন আমার নাম সালাম আপনি দিয়ে দেবেন সালমা আচ্ছা ওটা আমি তোকে দুইজনের দুইটা নাম আমি দিতে আসি সাইড দিয়ে দেবেন সাইড দিয়া আমি টাকা পাইলি তই হ্যাঁ নাম মালিক হ্যাঁ দেবেন মালিক মালিকা পায়াত দরি দনজনের দুইটা নাম আমি দিতে আসি তসিলে সিল হরিস না যা না দুইটা না মগো দুই বেয়াইরে আমলে নিজে দায়িত্ব নিয়ে গর্ভবতী করে দেবেন সোজা কথা কাগজপত্র আমরা গুছাই দেবো কাগজপত্রে আমার গর্ভ দেখাই যাবেন আচ্ছা যা আমি দেখতেছি যা যা তাহলে নাম কিন্তু দিয়ে দেবেন দিমু কইছি তো আমি দিমু আর কিন্তু আমি কি কইছি টাকা ঢোকার পর দিয়ে দেবো টাকা দিয়ে সব আমরা টাকা পাওয়ার পর আপনি সব লই যান কোনো আপত্তি নেই মেম্বার খালি আমাকে নামে আমাকে ঢুকুক টাকাটা খালি বাইর করার দায়িত্ব আমাকে আমরা যে গর্বের মধ্যে আছি এইটা একটু আমরা খালি বুঝাই যান খালি খালি আবার আমাকে একটু গর্ব লাগে মনটার মধ্যে যাই হোক আমি একটা কথা কই তোমরা টাকা পাই যদি আমার লোক কোনো কারিশমা করো তাহলে কিন্তু নাম কিন্তু বছর আমার তার কমায় না সোজা কথা যে জায়গায় পাইবেন হেন জুতা দিবি দেবেন কাল 4 দোকানের দিন কাল মাছ বাজার পর্যন্ত যদি কোনো বেইমেন টাকা পাওয়ার পরে আমাকে যদি বিশ্রেই আনবে পার বেইমান আমরা না জানেন বুলবুল মানে যদি টাকা পাওয়ার পরে আমাকে যদি 200 না দেন হেকেল করি না হ্যাঁ এত 1 মাস পর হোক আর 2 মাস পর হোক হ্যাঁ তা আনবে পাইবেন আমরা কিন্তু ওই ধরনের পোলা না জায়গা তাইলে ওই যে ছবি টবি দিয়ে যাই ভোটার আইডি কার্ড সবচেয়ে মানে আর ঘর উঠানের কালে আমরা আতেবার ধরে উঠাই দিব হ্যাঁ এই যে দৌড় দুইটা বিশ্রাই পাই না দেখছো তোরা নষ্ট শুনি এবার তোর দুইটা হ্যাঁ যদি কেউ নতুন ঘর শুনবে না যাই হোক হ্যাঁ যাই হোক ওই টাকা দিব না দুটোই আপনার কাছে ফুল পড়ছে একুলে আমার ফুল ফুটছেন কলিমলি সব কাছে হির দিয়া এই যে নাম দিয়েছিলেন হ্যাঁ টাকা ঢোকছে মোড়েও হ্যাঁ 10,000 করে তো ঢুকছে 10,000 টাকা ঢোকছে ভালো স্যার এর নামে সব নাম বন্ধ করে দিন আর তো টাকা মারা নাটকে কেন বন্ধ করবো কেন বন্ধ করবে এই যে আমি যে আপনার দ্বারা নাম দিছি এর নামে সব ভুয়ো নাম বলতে এরা কেউ আসলে গর্ভবতী না আমার দ্বারা মিথ্যে কথা কইছে আপনি আর নামগুলো বন্ধ করে দেন আরে নাম আপনি দিলেন এখন আপনিই বলেন বন্ধ করতে এটা কি আমার হাতে এটা তো সেই উপরে চলে গেছে এই উপরে যাও আর তলে যাও আমি বুঝি না আপনি ওরা জন্য টাকা না পাই ব্যবস্থা করেন অসভ্য জানি কতগুলো অসভ্য আমি নাম দিছি এই খেলে আমার কয় কি কয় হ্যাঁ আমাকে নাম দেন আমরা অর্ধেক ভাগে স্যার আপনি অগজনের নামে টাকা নাটক এই ব্যবস্থা আপনি করেন না কিন্তু আমাকে ঝোলার পিটাম এই মেম্বার কথা মুখ সামলিয়ে বলেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব আপনি অ্যাকশন নেন আর যে ব্যবস্থা নেন স্যার ওরা এই সময় আমাকেও লাগে যে কথা আছে যে আমরা গর্ভবতী নাম দিছি আসলে পরে আমি খোঁজ খবর নিয়ে দিই আর কেউ গর্ভবতী নেই নামগুলো ভুয়া আপনার দরকার আপনার নাম আর আমার নাম দিয়ে আমাকে নাম্বার দিয়ে দেন তারপর আমরা দুইজন খাইলাম মনে লাগে আপনার কোনো কাজ আছে আপনি সামনে যান আমি দেখতেছি ব্যাপারটা আপনার কি করা যায় আমারে করবেন ছাতা আমি কি করি আপনি হাইয়ে দেখেন মাথাটা আমার খারাপ হয়ে আমার লাগে ওরা বেইমানি করছে আপনি আমার দেখবেন কি আমি ঠ্যাং ঠং কতজন আমি শেষ চালাইছি আপনি দেখেন খালি আপনি তো কি কম আর আপনার কসু কম আপনি যান আমি যদি ঠিক মতো টাকা না পাই পয়লা লাগছে কারবো আমার দেখবেন না আপনি যান আমিও দেখতেছি আপনার ব্যাপারটা পোশাক আশাক যাও কই হ্যাঁ যাও কই পিঠা মানে তোকে যে আমি নাম দিলাম সেই সময় তোরা কইলি যে যখন টাকা ঢোকবে আমরা বাড়ি যাই টাকা দিয়ে এরপর দুজনের ফোন দিই কেউ ফোন করে ধরো না আমার কি পাগিরে ঠিক আছে তোমাকে পিস আনা লাগবে ফোনে টাকা না থাকলে ধরবে কেমন কি ফোনে টাকা ধরবে আমরা কি তোর কথা কম না এবড়া তুই এবার কি কই গেছ বাড়ি যা তোর একটা সোফার মারি একটা কান দিয়ে কাল বেলাটার জল বাইরে যাও হারাই গেলাম মানুষ জানো কাল লাগাই ঠিক দাও কেডা কি গায়ে দিলি কে হুদো জায়গায় পড়লি গেছেন আপনি আমরা গায়ে দেশ কিনা নির্মিতেশ এবারে আমি এই ওয়ার্ডের মেম্বার তুই আমার গায়ে দিলি কে এবারে তুই দাঁড়াই দেখছো তুই আর সামনে ইলেকশন করি দেখছ তোর মানে 10টা ভোট দেবে এবারে ভোট দেবে না রাজি ভাই দেব কেমু তোকে আমি নাম দিছি কাল কথা মোবাইল টাকা মানা কর আমি অ্যাকশন নেব কিন্তু একসেট থাবরাম তোরে কি তুই কারে কারে বিছছো বিছছো লাড়ি বিছছো ফালার চোখ খুরদারি করবে তোর কি ইচ্ছা দেবে 10 মাস 10 দিন আমি কষ্ট করছি গর্বে লইয়ে টাকা দিমু তোরে তাহে কালে দি যাই কইলি আমার নাম কর দেন তা আমরা বাড়ি যাই দিমু এখন টাকা কষ্টটা কি লাগি কেডা কইছে হালার ধরি তুই পিডা
আমার ফোনে কোনো টাকা ঢোকে নাই। এবার তুই থারি কাউকা হ্যাঁ আমনে যা আনজে যা আমনে যা। এবার তুই কথা কিরম কাও তুই আমনে সর কইলাম আমনে সর। পুষ্পরা কইলো ভাবে বদ ভাই কার সামনে তুই দিকে যাচ্ছে না আমার বিয়াই একটা থাবর মারি দিয়ে একটা জোর বাইরে গেলাম শালার পর শালা সুরা হালার ভালা। আমি নাম দিয়ে দিছি টাহা ঢুকছে মোবাইলে তেলই কে ছড়লে না ঘুষ খাও ঘুষ গুছাই গেছে গ্রামে জিবলে কাটি দিম ধরে কাটি দাও জিবলে কাটি দিন কাল পুটুস করে কাটি দিম চেনো মানে। আমি তোকে দরজানে দেখলাম আবার যা একটা ভাড়া গেলাম গায়ে দিবি না আমনে সর গায়ে দিবি না কই দিলাম আমনে সর। কের সরা লাগে না দেখবো এখনো সম্মান দিতে আসি আমনে সর যা আমনে যা তোরে আমনে যা। তোরা যদি আমি পরিশোধে না টানাইছি এই! সাবধান আমি আমনে একটা সুপার মারবো আমনে কাল হারে ধরেন কা আমনের গা কসকসা বান্ধা দোয়া লাগবে আপনি বোঝেন। লান্দি এবারে এসে দেখা হন হন খারা সুপার মারবো শালার পর শালা বিয়াই আপনি কিছু বোঝেন না। বলদের পরে পিডা পিডা আরে পিডা আমকের বাসা আনেন তোকে যদি পরিশোধে না টানাইছি আমার নাম আস্তে এককালে আস্তে ভাড়া গেলাম আমি দৌড় দিয়ে আর মুখ কথা জায়গা ঠিক আছে আপনার আল্লাহ চেক করে তালে চাপ দিয়ে মার ইয়ার গাড়ি তোরা আমি একটা কথা কই দি হন আমি একটা কথা তো কি, কই দি কি, সাপ সাপ কি, কি? তোরা আমি সাপ সাপ কথা কই তুই ছাপ ছাপ থামার সর তোর নাম বিয়াই 5 মিনিট সর আমি আর আসি না আমি আমার একটা বই বাবু আমাকে জানি করে আমি আমার সাথে তুই গেছেন আমার স্বাস্থ্য ভাইকে বলাইলাম না তো